ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নমো নারায়ণায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে জুন 2026 এবং বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আমরা জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 52 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 12 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটি মেষ রাশির মানুষদের জন্য শক্তি, উদ্যোগ এবং নতুন সম্ভাবনায় ভরা একটি দিন হতে পারে। দিনের শুরুটা বেশ কর্মব্যস্ততার মধ্য দিয়ে শুরু হতে পারে। সকালে ঘুম থেকে উঠে হয়তো মনে হবে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আজ আপনার ভেতরে এমন এক ধরনের সাহস এবং আত্মবিশ্বাস কাজ করবে যার মাধ্যমে আপনি ধীরে ধীরে সব কাজ সামলে নিতে পারবেন। মনে রাখবেন, আজকের দিনে আপনার ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সকালের সময়টা একটু অস্থির লাগতে পারে, ছোটখাটো কিছু চিন্তা বা দুশ্চিন্তা মাথায় ঘুরতে পারে। হয়তো কোনো কাজ ঠিক সময়ে শেষ না হওয়ার ভয় অথবা কারোর সঙ্গে কথা কাটাকাটির সম্ভাবনা। কিন্তু আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে দেখবেন দুপুরের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অনেক সময় আপনার স্পষ্টভাষী স্বভাব অন্যদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তাই আজ চেষ্টা করুন কথাবার্তায় একটু মাধুর্য রাখার। কর্মক্ষেত্রে আজ নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাদের জন্য
অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে, হয়তো কোনো বড় কাজের দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হবে। প্রথমে সেটা একটু কঠিন মনে হলেও আপনি যদি মন দিয়ে কাজ করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনার কাজের দক্ষতা দেখে অনেকেই অবাক হতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য ভালো। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে বা ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ করে বড় কোনো অর্থ লাভের সম্ভাবনা না থাকলেও আর্থিক ক্ষতিরও তেমন আশঙ্কা নেই। তবে আজ খরচের ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো। কখনো কখনো আবেগের বশে এমন কিছু জিনিস কিনে ফেলতে পারেন যা খুব একটা দরকারি নয়। তাই আজ যদি বড় কোনো কেনাকাটা করতে চান তাহলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো। পারিবারিক জীবনে আজ কিছুটা মিশ্র ফল পাওয়া যেতে পারে। পরিবারের কারোর সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে। বিশেষ করে আপনার জেদি স্বভাবের কারণে কখনো কখনো পরিস্থিতি একটু কঠিন হয়ে উঠতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন এবং অন্যের মতামতকে সম্মান করেন তাহলে সেই সমস্যা খুব সহজেই মিটে যেতে পারে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার জন্য আজ বিশেষভাবে শুভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা আবেগপূর্ণ হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। হয়তো কোনো ছোট চমক বা উপহার আপনার সম্পর্ককে আরও মধুর করে তুলবে। তবে অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি যেন সম্পর্কের মাঝে না আসে সেদিকে খেয়াল রাখা দরকার। যারা এখনো একা আছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটার ইঙ্গিত দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ ভালোভাবে পড়াশোনা করতে পারেন। শিক্ষকদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অলসতা যেন আপনাকে পিছিয়ে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে শরীরের প্রতি একটু যত্ন নেওয়া জরুরি। কাজের চাপ বা দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন, তাই দিনের মাঝে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। হালকা খাবার এবং পর্যাপ্ত জলপান করলে শরীর ভালো থাকবে। যারা অনেক দিন ধরে শরীরচর্চা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আজ একটি ভালো দিন হতে পারে। আজকের দিনে আপনার ব্যক্তিত্বের একটি বিশেষ দিন প্রকাশ পেতে পারে। সাহস এবং নেতৃত্বের গুণ অনেকেই আপনার কাছে পরামর্শ পেতে চাইবে এবং আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে পারেন। এই সুযোগকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে আপনার জন্য আরও বড় সুযোগ তৈরি হতে পারে। তবে সবসময় মনে রাখবেন, বিনয় এবং ধৈর্য একজন মানুষের প্রকৃত শক্তি। বন্ধুগণ, আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি ইতিবাচক হতে পারে। সকালে বা সন্ধ্যায় কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করলে মন শান্ত থাকবে এবং অনেক সমস্যার সমাধান সহজ মনে হবে। বিশেষ করে সূর্য দেবতার প্রার্থনা করলে আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে এবং দিনের কাজেও সফলতা আসতে পারে। দিনের শেষের দিকে হয়তো কোনো সুখবর আপনার মন ভালো করে দিতে পারে। হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হবে অথবা এমন কোনো খবর পাবেন যা আপনার মনে আনন্দ এনে দেবে। তাই আজকের দিনটি ইতিবাচক মনোভাব নিয়ে কাটানোর চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে লাল, শুভ দিক পূর্ব দিক, শুভ রত্ন লাল প্রবাল, শুভ সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। জয় রাধে গোবিন্দ।